जब खुदा रहमान रहमान है গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, গোটা দুনিয়া নবী ইব্রাহিমের বিরুদ্ধে এমনকি আগুনের কুয়ার মধ্যে ফেলায় দিছি, কিন্তু আল্লাহ পাক যখন বাঁচাইছে কেউ ফিরাইতে পারে না, কেউ তাকে মারতে পারে না, পারছে কেউ পারে না। মুসা নবীকে আল্লাহ তাআলা ফিরআউনের ঘরে লালন পালন করছে, মুসা মারতে পারে নাই, তার হাতেই মুসা ধ্বংস হয়ে গেছে। অথচ ষড়যন্ত্র করছে দুনিয়াতে আসার আগে, কিন্তু ফেরাউন ধ্বংস হয়ে গেছে, মুসা তারপরও বাইসে আছে। কার দোয়া? জোরে বলেন কার দোয়া? এই আল্লাহর উপরে যদি আপনি আমি পুরা পুরা ভরসা রাখতে পারি, তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপরে আস্থা রাখতে পারি, আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট। আর বিপদে আপদে সব সময় আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আমাদের সাহায্য করবে কি আল্লাহ। এই জন্য বিপদ আপদের সময় পরীক্ষা আসবে, বিপদ হবে কেমন কেমনে চিন্তা করলেন। বিপদ আপদ আসলে অনেক সময় অনেকে বলে, অনেক সময় শুনি, তো এই জন্য কষ্ট কথাটা বলি, হুজুর নামাজ রোজা পড়ি, সারাদিন নামাজ পড়ি রোজা রাখি, তারপর আল্লাহ আমার সাথে এই কামটা কেমনে করলে, বলেন নাউজুবিল্লাহ। সারাদিন নামাজ পড়ি আর কান্নাকাটি করি, তারপর আমার মেয়েটা এইভাবে করলো কেমনে, সারাদিন নামাজ কালাম পড়ি দান খয়রাত করি, ছেলেটা এইভাবে হইল কেমনে। আরে তোমার আমার ছেলেটা বেনামাজি হয়ে গেছে, তোমার আমার চেষ্টাই দরকার, বাকি করনে বলা কে? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর কিরাম তার ছেলে ব্যস্ত হয়ে গেছে, হায় হায় আমার সন্তান, আমার আহাল ধ্বংস হয়ে যায়, বিমান আনলো না। আল্লাহ কে জীবন আনে তোমার আহালই না, ওর জন্য চিন্তা করা লাগবে না, হেদায়েত দেওয়ার মালিক তুমি না, হেদায়েত দেওয়ার মালিক আমি। সুবহানাল্লাহ। বোঝেন বোঝেন, নবীর ছেলে নাফরমান হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ধ্বংস হয়ে গেছে। আরে এই জন্য আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল ছাড়া যাবে না, এই কথা বলা যাবে না নামাজ পড়ি রোজা রাখি দান খয়রাত করি ওয়াজমা ফিরে যাই, তারপর আমার বিপদ হয় কেন, তারপর আমার ছেলেটা নষ্ট হয় কেন, বেনামাজি হয় কেন, মেয়েটার দ্বারাই ক্ষতি হয় কেন, এই কথা বলা যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। আরে আমার উপরে তো মাত্র এই বিপদ আসছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কত বিপদ, আগুনের মধ্যে পোড়াইয়া ফেলাইবে, এরপরেও কিন্তু ধৈর্য হারা হয় নাই। আপনার আমার যত পয়গম্বর ছিলেন দুনিয়াতে, তারা ছিল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। কথা কয় না? মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো নবীরা, নবীদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আপনার আমার নবী। সকল নবীরা এত বড় বড় পরীক্ষা দিয়েছে, যে পরীক্ষা আপনার আমার জন্য না। নবীরা পাশ করছে, আমরা পাশ করতে পারবো না, এত বড় পরীক্ষা মাওলা আমাদের জন্য দেয়ও না। কথা ঠিক না ঠিক? বলেন তো, নবীদের যেই পরীক্ষা দিয়েছে আপনার আমার জন্য সেই পরীক্ষা দিয়েছে? দেয় না, সেই পরীক্ষা নাই। আরে সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন, যেই নবীর কারণে অন্য নবীরাও বেহেশতে যাইতে পারবে না, নবী যতক্ষণ জান্নাতে না যাইবে লক্ষাধিক পয়গম্বর পিছে সিরিয়ালে দাঁড়াইয়া যাইবে। ও আল্লাহ, আমরা তোমার পয়গম্বর, আমাদেরকে নবী বানাইছো, আজকে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আছি, জান্নাতে কেন আমাদেরকে নিয়ে যাও না? আল্লাহ বলবেন, ও পয়গম্বরেরা, আমার বন্ধু হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন, বন্ধু যতক্ষণ জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন পয়গম্বরও জান্নাতে যাইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কোথায়? সেই নবী কোথায় যার কারণে আমরা এখনো যাইতে পারি না? আমাদের নবী কই? নবীকে আমাদের কাছে দেন, নবীকে নিয়ে আমরা জান্নাতে যাই। বলে সে তো মাকামে মাহমুদে তার গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করতে আছে, তার গুনাহগার উম্মত গুলা যদি আমি মাওলা জান্নাতে না নেই, ততক্ষণ পর্যন্ত নবী মাথা উঠাইবে না, আর নবী জান্নাতেও যাবে না। অন্য অন্য নবীরা পর্যন্ত এই নবীর উম্মতের জন্য দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার বলেন। যেই নবীর কারণে কিয়ামতের ময়দানে
কোন নবীরা পর্যন্ত জান্নাতে যাওয়ার সুযোগ নাই, যাইতে পারবে না। শুধু নবীর অপেক্ষায়, ওই নবীর উপরে এমন বড় পরীক্ষা। নবী আমার ঘুমায় রয়েছেন ঘরের মধ্যে, আরে আবু জাহেল পরামর্শ করে, তারুণ্যতায় বৈঠক করে, আজকে রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে কাইটা টুকরো টুকরো করিয়া ফেলাইব। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার আল্লাহর হুকুম পাইয়া রাত্রে বেলায়, সন্ধ্যা রাত্রে, আল্লাহু আকবার, নবী আল্লাহর হুকুম পাইয়া কিন্তু তিনি সেই দিনে হিজরতের জন্য রওনা করছেন। হিজরতের জন্য রওনা করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিছানার মধ্যে শুয়ে রয়েছেন। আরে কেমন ভালোবাসা, এই নবীর কেমন পরীক্ষা। নবী আমার মরুভূমির মধ্যে হাঁটতেছেন, কত কষ্ট, কাফেরদের ভয়, জঙ্গলের মধ্যে কাঁটাযুক্ত রাস্তা, পাথরের রাস্তা, খোয়ার মধ্যে পাও ঢুকে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে পাথরের কণা ঢুকে গেছে। নবী আমার হাঁটতে পারে না, কষ্ট হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কোলের মধ্যে নিয়ে নেন, নবীর কোলের মধ্যে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন, সামনে পাথরের খোয়া, ভাঙ্গা পাথর পায়ের মধ্যে ঢুইকা গেছে, রক্ত বের হইতেছে, কত কষ্ট। নবীকে বুঝতে চায় না, কষ্ট নিয়ে নবীকে সামনে অগ্রসর হয়। এই জন্য আল্লাহ নবী কে নিয়া এত কষ্ট করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন মর্যাদা দিয়ে দিয়েছেন, সমস্ত গোটা দুনিয়ার উম্মতের নেক এক জায়গায় যদি রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাতের ইবাদত যদি এক জায়গায় রাখা হয়, তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? নবীরে আমারে কত ভালোবাসা বাসছি, আমার নবীকে এত ভালোবাসার কারণে আল্লাহ খুশি হইয়া ওই রাতের দাম এত বাড়ায় দিয়েছে। আবু বকর, এই রাত্রে সবাই যখন দূরে, তুই যখন আমার বন্ধুরে কোলে নিয়ে হাঁটো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তোর কষ্ট নবীরে বসতে দেও নাই, আমি